হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি রমজান মাসটা সবারই অনেক অনেক ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো যাচ্ছে রমজান মাসটা। তবে আগেকার থেকে এই বছরের রমজান মাসটা আরও বেশি আমাকে ভালো লাগছে। তবে যাই হোক, গত বছর তো আমি আমার অপারেশনের কারণে রোজা করতে পারিনি, পরে আদায় করে নিয়েছি। আলহামদুলিল্লাহ সেগুলো আদায় করতে পেরেছি। তারপরে কিন্তু এখানে আজকে আমরা যাচ্ছি ধুলিয়ান আমার ডক্টর দেখানোর জন্য। অ্যাকচুয়ালি আজকে রোজা থেকে আমি সকালে উঠে আজকে আমি যাবো ডক্টরের কাছে। ডক্টরের কাছ থেকে আবার আমাকে ইফতার করে আমাকে আবার বাড়ি যেতে হবে, মানে মায়ের বাড়ি। মানে আমার বোনের বিয়েতে তো আর বেশি দিন সময় নেই, যেহেতু ঈদের 12 দিন পরেই ওর বিয়ে আছে, তাই জন্য ভাবলাম যে এখন যাই, কিছুদিন ওর কাছে থাকবো, ভালো লাগবে ওকেও। তো আমি এখানে যাবো আজকে ধুলিয়া নার্সিংহোম যাবো। আজকে ধুলিয়া নার্সিংহোমে আমার ডক্টর আসবে, যেহেতু আমি থাইরয়েডের জন্য ডক্টর দেখাতে যাচ্ছি। আজ এখানে পিহু, আমি আর ওর আব্বু রেডি হয়ে কিন্তু ধুলিয়া নার্সিংহোম যাওয়ার জন্য এখানে রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি আমরা। তো যারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই পুরোটা জানতে পারবেন। তো এখানে কিন্তু আমরা ধুলিয়া নার্সিংহোম চলে এসেছি আর এটা আমার ফার্স্ট এখানে আসা। এর আগে আমি এখানে কখনো আসিনি, হয়তো ডিডিএইচ বা O2 এখানে গেছি। তো আমি যেখানে মালদায় যে ডক্টরটাকে দেখাতাম সেই ডক্টরটা এখানে আসছে। ডক্টরটা এখানে আসাতেও অনেকটাই ভালো হচ্ছে, যেহেতু আমাদেরকে থাইরয়েডের ডক্টর দেখাতে মালদা যেতে হতো, আর সেই ডক্টরটা এখন এখানেই আসছে। এই ডক্টরটার কাছে আমি ওষুধ খেয়ে অনেকটাই ভালো ছিলাম। তারপরে এখানে আমি যেখানে নাম লেখা ছিল, নাম লেখা স্লিপটা নিয়ে এবার চলে যাচ্ছি ডক্টরের কাছে। আমাকে কিন্তু থাইরয়েডটা অনেক বছর আগে থেকেই আছে। তারপরে এখানে আমি চলে এসেছি ডক্টরের কাছে, আর ডক্টরের এখানে রুমে এসে আমি যেগুলো অসুবিধা প্রবলেম ছিল সেগুলো আমি বললাম। যেহেতু আমি ডক্টরের ভিডিও করতে পারিনি, তবে ডক্টরটা অনেক ভালো ছিল। মানে এরপরে যদি যাই তো তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো ডক্টরটাকে। তারপরে এখানে যা যা প্রবলেম হচ্ছিলো আমি সব ডক্টরকে খুলে খুলে বললাম। তারপরে এখানে আমার পিহু সোনা কিন্তু এই প্রেশার মাপার মেশিনটা নেওয়ার জন্য ভীষণই কান্নাকাটি করছিল। ওকে এখানে একটু প্রেশার মাপার মেশিনগুলোকে নিয়ে একটু খেলাধুলা করলো। তারপরে এখানে কিন্তু আমরা ডক্টরের রুম থেকে বেরিয়ে গেলাম। আর দেখো, ইনি হচ্ছেন আমার এই ডক্টর, আর এটা হচ্ছে আমার ফাইল। এই ডক্টরটা হচ্ছে এই ডক্টরটা সুগার, থাইরয়েড আরও সব দেখে, কিন্তু সুগার থাইরয়েডের জন্য বেশি ভালো, এটা সবাই কম বেশি অনেকে জানে। তারপরে এখানে আমার ব্লাড নেওয়া হয়েছিল। আচ্ছা তোমরা বলো তো, রোজা থাকলে কি ব্লাড নিলে কি রোজা ভেঙে যায়? আমি তো শুনেছি কি না, রোজা ভাঙে না। তো এখানে আমি ব্লাড দিয়ে দিলাম। তারপরে ব্লাড দিয়ে আমি কিন্তু এখানে চলে এসেছিলাম বাচ্চা ডক্টরের কাছে, মানে ওই নিচে বাচ্চা ডক্টর ছিল পিহুকে দেখানোর জন্য। মানে পিহু একটুতেই বমি করে দিচ্ছিল আর একটু প্রচুর কাশি হচ্ছিল, এই জন্য আর আমি দেখাতে এসেছিলাম। আর এই বাচ্চাটাকে দেখো, এতটা শরীর খারাপ, কেউ পায়ে চ্যালেঞ্জ করতে হয়েছিল সেলাইনের জন্য। আর এখানে আমার পিহু সোনাকে দেখো, এটা হচ্ছে ডক্টর কতটা ভালোবাসে, তাই না? দেখো কত আনন্দ করছে। এই ডক্টরটা কিন্তু আমার পিহু সোনাকে জিজ্ঞেস করছিল কি তোমার কি কি অসুবিধা হচ্ছে, বলো কি প্রবলেম হচ্ছিল। যেগুলো অসুবিধা হচ্ছিল আমার সোনা কিন্তু এখানে ফুটফুট করে সব বলছিল। আর ডাক্তারটা কিন্তু আমার পিহু সোনাকে একটা অনেক বড় কিটক্যাটও দিয়েছিল। তারপরে এখানে আমরা ডক্টরের রুম থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পরে কিন্তু এখানে বাইরে বসেছিলাম। আর আমার যেটা ব্লাড নিয়েছে সে ব্লাডের রিপোর্টটা বললো কি অনেকক্ষণ লেট হবে আসতে, তাই জন্য আমাকে বসে থেকে কি করব। দেখো এখানে আমার কিন্তু পিহু সোনা কিটক্যাটও খাচ্ছিল। তারপরে এখানে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, মানে কি পিহুর আবুদিকে বাইক নিতে গেছিলো। আর বাইক নিয়ে আসার পরে কিন্তু আমরা এখানে একটু যাব, মল চলে যাব, ট্রেন্ডস মল। কিন্তু জানো তো, আমার পিহু সোনাকে নিয়ে আমি কিন্তু যেখানে যাই, জানি না কেন আমার পিহু সোনা সেখানে অনেক ভালোবাসে, কিন্তু কাউকে যদি বলতাম তো হয়তো বিশ্বাস করতো না। তাই জন্য আমি আজকে ডক্টর এসেই কোলে নিয়ে বসে থাকা ভিডিওটা আমি একটু সবাইকে রেকর্ড করে সবাইকে একটু দেখালাম। যেহেতু আমার কথাতে বিশ্বাস হবে না, তো তোমরা ভিডিওতে দেখে নাও। তো যাই হোক, এখানে দেখো ট্রেন্ডস মল চলে এসেছিলাম। আর ট্রেন্ডস মল এসে কিন্তু এই কার্ড আর এই রোজ একটা ক্যাডবেরি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এখানে মল এসে কিন্তু আমাদেরকে কেক কাটা হয়েছিল। এখানে যতগুলো সবাই ছিল সবাইকে দিয়ে কেক কাটা হয়েছিল। তারপরে বললো কি একটা আপনি চাকুটা ধরেন। তারপরে একটু ক্যামেরার দিকে দেখে একটু কেক টেক সব কাটানো হলো, ভালো লাগলো। তারপরে এখানে কিন্তু পিহু সোনা কিন্তু কেক দেখেও ভীষণই হ্যাপি হয়ে গেছিলো। আর কার্ডটা দেওয়ার আগে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার নাম কি। আমার নামটা সেখানে বললাম, বলার পরে কার্ডে নাম লিখে দেওয়া হয়েছিল। আর আমার পিহু সোনা কিন্তু কেক আর চকলেট আর রোজ দেখে ভীষণই হ্যাপি হয়েছিল। তারপরে কিন্তু এখানে কেকগুলাকে কেটে কেটে এবার সবাইকে কিন্তু দেওয়া হচ্ছিল। কিন্তু এখানে এই ট্রেন্ডস মলে কিন্তু ছোট বাচ্চাদের গেঞ্জি আর কিন্তু ফ্রকগুলো অনেক সুন্দর পাওয়া যায়। কিন্তু এবার কিন্তু আমার কিছুই পছন্দ হয়নি, খুব ভালো একটা ছিল না। তারপরে দেখো এখানে কেকগুলো কেটে কেটে সবাইকে দেওয়া হচ্ছিল।
এখানে আমার পিহু সোনা কেক দেখে কিন্তু একদম দাঁড়িয়ে থেকে গেছিলো যে কেকটা কখন খাবে। আর যেহেতু আমার পিহু সোনা আরও একবার খেয়েছিল, তারপরে আরও একবার দেওয়া হয়েছিল আমার পিহু সোনাকে। ও কেকটা মানে বার্থডে কেক খেতে অনেকটা ভালোবাসে। পিহু কিন্তু ভাবছিল যে এটা মনে হয় ওর অন্য কারো একটা বার্থডে হচ্ছে এরকমই করে। তো এখানে পিহু সোনাকে দেখো আরও একবার কেক দেওয়া হলো, তারপরে আমাকেও কেক দিচ্ছে। তারপরে আমি বললাম কি না, আমি রোজা আছি, আমি কেক খেতে পাবো না। তারপরে পিহু সোনা কিন্তু এখানে ডবল ডবল কেক পেয়েছে। পিহু সোনা কিন্তু ভীষণই খুশি হয়ে গেছিলো। তারপরে আমরা চলে এলাম আবার ডক্টরের কাছে আমার রিপোর্টটা নিতে। রিপোর্ট নিতে কিন্তু গেছে মেয়েটা, কিন্তু জানি না কিসের জন্য ডক্টরের কাছে একটু প্রবলেম হয়ে গেছিলো, মানে রিসেপশানে একটু ঝামেলা হচ্ছিলো। তারপরে কিন্তু এখানে আমার রিপোর্টটা চলে এসেছে। পিহুর আব্বু পিহুকে নিয়ে বসে আছে। তারপরে এখানে অনেকক্ষণ বসেছিলাম, ডক্টরকে রিপোর্ট দেখানোর পর রিপোর্ট দেখালাম। তারপরে ফার্মেসিতে এসে এখানে কিন্তু মেডিসিন নিচ্ছিলাম। ডক্টর যেহেতু বললো কি তোমার থাইরয়েডটা একটু অনেকটা বেশি বেড়ে গেছে, তো কন্টিনিউ মেডিসিন খেতে হবে। আর একদিন যদি মেডিসিন বাদ দাও তারপর দিন কিন্তু তোমাকে ডবল করে মেডিসিন খেতে হবে। বাড়ি চলে যাওয়ার পরে ইফতার করলাম। ইফতার করার পরে কিন্তু মায়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। শরীর ভীষণই ক্লান্ত ছিল, যে কারণে আমি আর একদম ভিডিও করতে পারিনি। শুধু পিহু সোনার ড্রেস চেঞ্জ করেছি, আর আমি যে ড্রেসে ছিলাম সেই ড্রেস পরেই চলে এসেছি। তো যাই হোক, চলো এবার যাবো মায়ের বাড়ি। মায়ের বাড়ি যাওয়ার সময় দেখো ফেস একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই গ্লো। তারপরে এখানে ডাক বাংলা এসে ডাক বাংলা চলে এসেছি। তারপরে ডাক বাংলা এসে কিন্তু আমি যাবো আমার বাড়ির জন্য কিছু ফলমূল নেব, কারণ খালি হাতে যেতে এখন আর ভালো লাগে না। খালি হাতে গেলে কেমন মনে হয়, তাই জন্য এখানে বাড়ির জন্য কিছু ফল নিয়ে নেব। এখানে ফল সব কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা হওয়ার পর এখানে কিন্তু গাড়িতে রাখতে যাচ্ছে। তারপর এখানে আমরা আবার বাড়ির জন্য বেরিয়ে গেলাম। আর আমার পিহু সোনা তো বসতে গেলে ওর আব্বুর কাছেই যেতে হবে। তারপরে এটা কিন্তু আমাদের বাড়ির গাড়ি। তারপরে আজকে বাড়িতেই ছিল, তাই জন্যে আজকে বাড়ির গাড়িতেই চলে এলাম। দেন আমি চলে এসেছি বাড়ি। আর বাড়ি আসার পরে দেখছি মা কিন্তু এখানে সবাইকে নামাজ পড়াচ্ছিল, তারাবির নামাজ। তারপরে পিহুর আব্বু আর আব্বুর বন্ধু যেটা এসেছিলো গাড়ি নিয়ে, তাকে সবাইকে বসে খাওয়া দাওয়া করলো। মানে মায়ের বাড়ি আসার এত এক্সাইটমেন্টে ছিলাম যে ভিডিও করার, খাওয়া দাওয়া ভিডিও রেকর্ডটা করাই ভুলে গেছিলাম। তারপরে এখানে পিহুর আব্বু যাচ্ছে বাড়ি, আর পিহু সোনা কিন্তু একদম আমার আম্মুকে ছাড়ছেই না। পিহুর আব্বু ডাকছে কি এসো একটু আমার কাছে, তো কোনো মতেই ওর আব্বুর কাছে একটুও যায়নি। তারপরে এখানে আর আব্বু যাচ্ছে বাড়ি। এই দেখো কি সুন্দর, আব্বুকে একটু লাভ ইউ কিসি টিসি সব দিয়ে আর আব্বুকে বলছে ঠিক আছে এবার তুমি বাড়ি যাও, ভালোভাবে বাড়ি যাওয়া এভাবে। কিন্তু এখানে পিহুর আব্বু কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো পিহুর জন্য। তো যাই হোক, আমি কিন্তু এখন মায়ের বাড়ি চলে এসেছি। আর খুশির বিয়ের কী কী শপিং করেছি, বিয়ের আর সব তোমাদেরকে দেখাবো। তবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের রোজার মাসে রমজান কেমন কাটছে অবশ্যই জানাই। আর কার কার ঈদের কাপড় হয়েছে সেটাও তোমরা জানাবে। তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, ভালো থাকো সুস্থ থাকো সবাই। আর সবাই রমজান কিন্তু সব ভালোভাবে যেন কাটে।